আপনার ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলি রয়েছে তা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি হচ্ছে অন্যান্য যে বিষয়গুলি আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি দুইটা বিষয় আপনি সবচেয়ে বেশি জানতে হবে এবং বুঝতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি। আপনি ভোকাবুলারি কতটুকু জানেন, আপনি শব্দার্থ কতটুকু জানেন, সেটার উপর বেস করেই আপনার স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি আসবে এবং আপনার স্পোকেন ইংলিশের ইমপ্রুভমেন্ট হবে। আমাদের যদি ভোকাবুলারি জানতে হয়, শিখতে হয়, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে, যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের নিজেদের কতটুকু ভোকাবুলারি স্কিল রয়েছে, আমরা কতটুকু ভোকাবুলারি জানি, শব্দার্থ জানি, সেটা আমাদের নিজেদেরকে জাস্টিফাই করতে হবে। এবং তারপর আমরা যেগুলি জানি না সেগুলি আমাদের শিখতে হবে। আমরা এখন ডিকশনারি ওয়াইজ যেরকমভাবে 100 200 300 এতে এ অ্যালফাবেট দিয়ে থাকে, 100 200 কিংবা বি অ্যালফাবেট দিয়ে, ওরকমভাবে শিখলে আমরা কখনোই ভোকাবুলারিতে ইমপ্রুভ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে, আপনি গল্প পড়বেন এবং গল্প থেকে শব্দের অর্থ খুঁজে বের করবেন। এখন একটা গল্প আপনি নিলেন, যে গল্পটাতে কয়েক হাজার শব্দ কিংবা কয়েক শত শব্দ রয়েছে। আপনি সেখান থেকে যেই শব্দগুলি আপনি জানেন না, যেই শব্দগুলির অর্থ আপনি জানেন না, সেইগুলিকে আপনি স্পেসিফাই করে আলাদা নোট ডাউন করে রাখবেন এবং সেটা থেকে আপনি শব্দ অর্থগুলি বের করবেন। সেটার জন্য যদি এখন বর্তমান যুগে শব্দ অর্থ বের করার জন্য আমি যদি আপনাকে বলি আপনি গল্প নিয়ে আসেন, গল্প নিয়ে বসে বসে গল্প থেকে নোট ডাউন করে বের করেন, তারপরে আপনি শব্দার্থ শিখেন, তাহলে সেটা আপনার মধ্যে অনেক লেজিনেস কাজ করবে। আপনি বলবেন আসলে এত পরিশ্রম কে করবে, এত পরিশ্রমের কোনো দরকার নাই। স্মার্ট ওয়েতে আমরা ইজিয়েস্ট ওয়েতে শিখবো। আমরা যদি আপনাকে এমন কিছু একটা দিয়ে দিই যেখান থেকে আপনি খুবই ইজিলি জাস্ট শুধু আপনি একটা টপিক দিয়ে দিবেন, যে এই টপিকে আমি একটা গল্প চাচ্ছি, যেই গল্প থেকে আমি শব্দার্থগুলি বের করব, এবং সেটা যদি অটোমেটিক জেনারেট হয়ে যায়, আপনি সেখান থেকে যদি শব্দার্থগুলি বের করতে পারেন এবং সেটা নিজে অ্যাপ্লাই করতে পারেন, শিখতে পারেন, তাহলে বিষয়টা অনেক ইজি হয়। সেটার জন্য আপনার কি করতে হবে? সেটার জন্য আপনার কিছুই করতে হবে না, সেটার জন্য আপনার শুধু ফোন এবং ইন্টারনেট থাকাটাই জরুরি। আপনার ফোন এবং ইন্টারনেট থাকলে আপনি অন্যান্য কোনো কিছু বাদ দিয়ে, খাতা বই, তারপর হচ্ছে আপনার যে গল্পের বই কেনা বাদ দিয়ে, আপনি বসে বসেই শুধু হাজার হাজার গল্প আপনি বানাতে পারবেন। এখানে আমরা কি করব? আমরা চ্যাট জিপিটির কথা তো সবাই শুনেছি। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই কোম্পানির একটা অনেক ভালো একটা কি বলবো, ওয়েবসাইট, যেখানে আপনি আপনার নিজের মতো করে যা ইচ্ছা তাই করতে পারবেন। আচ্ছা, আমরা কথা না বাড়াই, আমরা যেটা নিয়ে আজকে বলছিলাম সেটা হচ্ছে আমরা কি করব, একটা স্টোরি মেক করব এবং সেটা থেকে আমরা কিছু ওয়ার্ড নিব যেটার অর্থ আমরা জানি না। ওকে, সো এখানে আমরা কি করব? কিছুই করতে হবে না, জাস্ট এখানে এসে আমরা রাইট করব, রাইট মি এ শর্ট স্টোরি অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটি অফ এ জেনারেল স্টুডেন্ট অফ বাংলাদেশ। আপনার এখানে যা মন চায় আপনি তাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি এখানে অন্য বিষয়ের স্টোরির প্রয়োজন হয় আপনি অন্য লিখবেন, কোনো প্রবলেম নাই। আপনি যা লিখবেন তাই দিবে। সো দেখি আমরা এখানে, এটা আমরা ক্লিক করি ওরা কি দিচ্ছে। ওকে ফাইন, চ্যাট জিপিটি যে স্টোরি মেক করে ফেলতেছে। অনলি জাস্ট ইউ নিড নাথিং, ইউ জাস্ট নিড টু পুট দ্য, আপনার কি চাই আপনি জাস্ট শুধু সেটা আপনি ওদেরকে জানাবেন। আপনি চ্যাট জিপিকে শুধু জানাবেন আপনার কি চাই, শুধু চ্যাট জিপি আপনাকে সেটা মেক করে দিয়ে দিবে। চ্যাট জিটিপি আসেই আপনাকে হেল্প করার জন্য। ওকে, সো দেখি আমরা এখানে কি করছে। ও একটা টাইটেলও দিয়ে দিছে, আপনি চাইলে টাইটেলটা অ্যাড করে দিলেও, আপনি যেটা দিবেন সেটাই দিবে, সমস্যা নাই। এ ডে ইন দ্য লাইফ অফ রাফি, হি আস্কিং দ্য নেম ইজ রাফি, এ জেনারেল স্টুডেন্ট অফ বাংলাদেশ। ওকে, রাফিজ ডে টাইপিক্যালি বিগান বিফোর সান কিসিং। এখন আমি পুরোটা স্টোরি পড়তে গেলে সময় অনেক চলে যাবে। ধরেন এখান থেকে আমি কি করব, আমি যে বিষয়গুলির অর্থ জানি না, ধরেন কুইকের অর্থ আমি জানি না, আমি এটা কপি করে নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি এখানে ওয়ার্ডটা এক জায়গায় রেখে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আমি আর কিসের অর্থ জানি না, আমি ক্যালকুলেটরের অর্থ জানি না, এগুলাকে আমি একটা জায়গায় নোট করব। আপনারা আপনাদের মতো করে খাতায় নোট করবেন, সেটা বেস্ট ওয়ে হবে। তারপরে হচ্ছে এখন রাফি তো নাম, আমি যদি রাফির অর্থ খুঁজতে চাই তাহলে তো আমি পাবো না, সো এটা আমি নিব না। আপনার এটা বুঝতে হবে যে আসলে কোনগুলোর অর্থ আছে কোনগুলোর অর্থ নাই। ওকে, জার্নির অর্থ আমি জানি না। অ্যাকচুয়ালি আপনারা তো দেখবেন, আপনারা অনেকগুলির শব্দর ম্যাক্সিমাম শব্দের অর্থই আপনারা জানেন। ওকে, সো ওইটা নিয়ে আপনাদের তখন বুঝবেন আপনারা আসলে কতটুকু স্কিল আপনার আছে, কতটুকু স্কিল আপনাদের নেই। ওকে, ওয়েভিং। সো আচ্ছা, ওকে আমরা ওকে আর কয়েকটা নিয়ে নিচ্ছি। ন্যাশনাল, আপনি চাইলে এখানে আপনার গার্লফ্রেন্ডের জন্য কবিতাও লিখতে পারবেন, শুধু বলে দিবেন আপনার গার্লফ্রেন্ডের নাম, ও কবিতা লিখে দিয়ে দিবে। ওকে,
So no use this one, just me asking it for kidding bit. চ্যালেঞ্জেস, আমি জাস্ট র্যান্ডম কিছু নিয়ে নিলাম। এখন আপনি কোনটা জানেন সেটা তো আর আমি জানি না, আপনি কোনটা জানেন না সেটা তো আর আমি জানি না। সো ওকে, আমরা র্যান্ডম কিছু ওয়ার্ড নিয়ে নিলাম। এখন অনেকগুলি ওয়ার্ড পেয়ে গেছি যেগুলো অর্থ আমরা জানি না। ওকে, সো ধরেন আপনি শব্দ বের করলেন, শব্দের অর্থ জানার জন্য আপনি শব্দ বের করলেন। এখন আপনি একটা গল্প থেকে 10টা শব্দ বের করলেন যেগুলোর অর্থ আপনি জানেন না, বাকিগুলি আপনি জানেন, কিংবা 20টা আপনি বের করলেন। এখন এই 20টা আপনি পড়লেই যে আপনার মনে থাকবে বিষয়টা ওরকম না, সেটার জন্য কিন্তু আপনি একটা সিস্টেম ইউজ করতে পারেন। আমাদের হিউম্যান সাইকোলজি যেটা বলে, আমরা যদি কোনো সিকোয়েন্সে কোনো সিস্টেমেটিক ওয়েতে আমরা কিছু শিখি তখন সেটা আমাদের বেশি মনে থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার চ্যাট জিপিটির ব্যবহার করেই আমরা এমন একটা স্ট্রাকচার তৈরি করব যেখানে আমি যেই একটা শব্দ পারি না কিংবা যেই 20টা শব্দ আমি পারি না সেটা আমি ওইখানে পেস্ট করলে, সেখানে আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে সে আমার একটা সমর্থক শব্দ এবং একটা বিপরীত শব্দ দিয়ে দিবে। তখন আমার কি হচ্ছে, একটা শব্দ থেকে আমরা 3টা শব্দ শিখতে পারছি। সুতরাং একটা শব্দ থেকে যদি আমরা 3টা শব্দ শিখতে পারি, সেই ক্ষেত্রে 20টা শব্দ যদি আমাদের মিস থাকে, আমরা 60টা শব্দ শিখে যাচ্ছি একদিনে। এরকমভাবে রেগুলারলি যদি আপনি প্রতিদিন 10টা কিংবা 20টা শব্দার্থ আপনি শিখেন, মাস শেষে আপনার শব্দ সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে, শব্দের সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে, যেটা আপনি অল্প কয়েকদিনের মধ্যেই নিজে শিখে নিচ্ছেন এবং সেটা আপনার নিজের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যখন শব্দার্থ ভালো জানবেন, যখন আপনি ওয়ার্ড মিনিং ভালো জানবেন, ভোকাবুলারি লেভেল আপনার ভালো থাকবে। শুধু আপনি কিছু স্ট্রাকচার আছে যেগুলি ফলো করলেই আপনি স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন। আপনি স্পোকেন ইংলিশের জন্য শুধু স্ট্রাকচার এবং শব্দার্থ জেনে যদি আপনি স্পোকেন ইংলিশ করতে পারেন, তাহলে আপনার কি দরকার এত গ্রামার এটা সেটা নিয়ে আপনার এত চিন্তা করার? অত চিন্তা করার কিছু নেই, আমরা সব কিছুই আপনাকে অনেক ইজিয়েস্ট ওয়েতে দিয়ে দিব। সো স্টে উইথ আস। এখানে আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিতে এসে চ্যাট জিপিটিকে আমরা এমন একটা ইনস্ট্রাকশন দিব যে আমাকে এমন একটা ফরম্যাট করে দাও বা এমন একটা ডিজাইন করে দাও যেখানে আমরা একটা ওয়ার্ডটা আমি দিব, দিলে সে আমাকে বাংলা অর্থ এবং সিনোনিয়ম সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ দিয়ে দিবে। ওকে, সো আমি এখানে ওকে বললাম, গিভ মি আ স্ট্রাকচার ওয়্যার ক্যান আই ফাইন্ড ইংলিশ ওয়ার্ডস বেঙ্গলি মিনিং অ্যান্ড সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ওকে ওকে, আমি সেটা দিলাম। এখন সে আমাকে কি দিচ্ছে আমি দেখি। ইন্টারনেট একটু স্লো হওয়ার কারণে একটু লেট হচ্ছে, জাস্ট ওয়েট। আমার তো আবার স্পেলিং অনেক ভুল হয়, সেটা ঠিক করে দিচ্ছে। ওকে ফাইন, আমি আর বেশি দিলাম না। ওকে, আমি এই শব্দগুলি দিয়ে দিচ্ছি, ওরা আমাকে কি দিচ্ছে। এই যে দেখেন, প্রত্যেকটা শব্দের অর্থ, সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি এই একটা ওয়ার্ড শিখতে যাই, এই একটা ওয়ার্ড থেকে আমরা শিখবো ইজি, সহজ। এখন এটার সমর্থক শব্দ আর কি আছে, আমরা যদি এইগুলো একটু দেখে নিই, আমাদের এটা মুখস্থ করতে হবে না, বাট আমরা ইজি এটা সম্বন্ধে যদি জানি, এটা যদি আমরা একটু দেখে নিই, তারপরে এটার বিপরীত শব্দটা যদি আমরা দেখে নিই, এখন আমাদের একটা শব্দ থেকে 3টা শব্দ শেখা হচ্ছে। মানে 20টা শব্দ যদি আমি প্রতিদিন শিখি তাহলে আমার 60টা শব্দ শেখা হচ্ছে প্রতিদিন। আর আপনি যখন কোনো কনসিস্টেন্টলি একটা রোতে আপনি শিখবেন, যখন একটা সিকোয়েন্সে আপনি শিখবেন, তখন আপনি এই বিষয়গুলি খুব সহজে ভুলবেন না। এইগুলি আপনার খুব বেশি মনে থাকবে এবং আপনি যখন এমন 10টা 20টা 50টা গল্প স্টোরি মেক করে সেটা থেকে আপনি শব্দগুলি বের করে এবং অর্থগুলি আপনি করতেছেন, তখন দেখবেন আপনার কাছে অপরিচিত কোনো শব্দই থাকবে না ইংরেজিতে কতগুলি শব্দ আমাদের বাস্তব জীবনে প্রয়োজন হয়, খুব বেশি সেটা প্রয়োজন হয় না। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং আপনি আপনাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিবেন।